আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। সেটা হলো সিলেটের ৩ টি দর্শনীয় স্থান। আর এই স্থানটা দেখছেন, এটা হচ্ছে আমরা গিয়েছিলাম সিলেটের সাদা পাথর। এই জায়গাটা কোম্পানিগঞ্জ অবস্থিত। এবং এই যে আমরা তো বাইকে গিয়েছিলাম। তো ওখানে যেয়ে একটা নৌকা নিতে হয়, নদীটা পার হতে হয়। তো আমাদের কাছ থেকে নৌকা ভাড়াটা চেয়েছিল মিনিমাম ১,০০০ টাকা। আমরা অনেকক্ষণ দামাদামি করে সেটাকে ৮০০ টাকাতে কমিয়েছিলাম এবং পরে আমরা নৌকাটা নিয়ে যাচ্ছিলাম। আর মাঝখানে এই যে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। আর আমার রীতিমতো খুব ভয় লাগছিল, কারণ আমরা নদীর উপরে এবং বৃষ্টিটা তেজটা অনেক বেশি জোরে ছিল। তারপর আমরা কোনোভাবে মজা করতে করতে সেখানে গেলাম। কিন্তু ওয়েদারটা যেমন সুন্দর ছিল তেমন ভয়ঙ্করও ছিল। খুবই আহ, চারিদিকে ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমি সত্যি এরকম আগে কখনো দেখিনি, এটাই আমার ফার্স্ট। তো দেখেন আপনারা, ওই যে পাহাড়ের ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মেঘ পড়েছে, আর ওই দিক থেকেই বৃষ্টিটা মানে ধেয়ে আসছে, এরকম একটা অবস্থা। আর এই জায়গাটা যে এত অপূর্ব, এত সুন্দর, এটা কেউ বাস্তবে না দেখলে বুঝবেন না। তারপর আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছিল। আর ভিউটা সত্যি অসাধারণ ছিল, কারণ এই মেঘলা এই ভিউটা এখানে আমাকে খুব মনোমুগ্ধকর করেছিল। আমরা সত্যি এদিন অনেক এনজয় করেছি, অনেক ঘুরেছি। আর এই যে মেঘ দেখছেন, এই মেঘটার পরে আমরা এখানে থাকাকালীনই এত প্রচন্ড একটা ঝড় এসেছিল। ঝড়ের সাথে আবার বৃষ্টি, এখানে কোনো দাঁড়ানোর জায়গা নাই। তো আমরা রীতিমতো খুব ভয় পেয়েছিলাম, সাথে শিলা পড়ছিল। তো সেই সময় আমরা কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। আমরা একটা ছাউনির নিচে আর কি, ত্রিপলের ছাউনি দেওয়া ছিল ফুচকার স্টলে, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর এই যে আরেকদিন, এটা ছিল ঈদের পর দিন। তো এই রোডটা চিনতে পারছেন মনে হয় নিশ্চয়ই, যারা যারা গিয়েছেন। এটা হচ্ছে সিলেটের জৈন্তাপুর রোড। আর আমরা এই দিন যাচ্ছিলাম জাফলং। তো এটা আরেকটি অতিরিক্ত সুন্দর একটি স্থান সিলেটের, যেটা এই রোড দিয়ে গেলেই বোঝা যায় যে আসলে এটা কতটা সুন্দর। আর গাড়ি থেকে যখন আপনি দুই পাশের এরকম পাহাড়ের ভিউটা দেখবেন, তখন সত্যি আপনার নিজের কাছে যে কেমন ফিল হবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এত খুশি লাগবে আর এত ভালো লাগবে আপনার। তো আমারও খুব ভালো লেগেছিল যেদিন আমি এটা প্রথম দেখেছিলাম, আর এটাই আমার প্রথম যাওয়া ওখানে। তো প্রথম হিসাবে আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে। হয়তো প্রথম বলেই আমার কাছে এত ভালো লেগেছে। যারা বারবার যান তাদের কাছে, আমার কাছে তো মনে হয় যে যতবারই যাব আমি ততবারই আমার এখানে সত্যি অনেক ভালো লাগবে। আর এই যে জৈন্তাপুর রোড দিয়ে আমরা যাচ্ছিলাম, ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো সবই ইন্ডিয়ার পাহাড়। তো ইন্ডিয়ার ঠিক কোন জায়গাটা সেটা আমি ঠিক শিওর বলতে পারছি না। আর এই যে আমরা জাফলং পয়েন্টে চলে এসেছি এবং উপর থেকে আমি এই যে পাহাড়ের উপরে যে ঘর বাড়িগুলো, ওই ভিউটা নিচ্ছিলাম। আর নিচেই দেখতে পাচ্ছেন ঈদের পরদিন জাস্ট মানুষগুলো পিঁপড়ার মতন মনে হচ্ছে। এখানে আমরা পা ফেলতে পারছিলাম না। আর গরমে আমরা পুরো অস্থির হয়ে গিয়েছিলাম। এই যে ওই উপরে যে ভিডিওটা দেখলেন, সেখান থেকে নিচে নেমে এসে আমরা এই যে নিচে আসলাম, এখানে মানুষ পিঁপড়ার মতন গিজ গিজ করছে লিটারেলি। আর ওই যে ডাউকির পাহাড়, সরি, ডাউকির ব্রিজটা দেখা যাচ্ছে। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে। আর ওই যে ওই পাশে যে এই, চর পাথরটুকু দেখা যাচ্ছে, ওইটুকু হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ছে। তো ওই পাশের মানুষ কেউ এই পাশে আসতে পারছে না, আর আমাদের বাংলাদেশের মানুষ কেউ ওইটুকু পর্যন্ত যেতে পারছে না। ওরা সবাই মানে সিকিউরিটি গুলো সবাই নিষেধ করছে আমাদেরকে যেতে। আর কিছু জিনিস লক্ষ্য করছিলাম যে যারা বোট গুলা নিয়ে আর কি একটু সাইডে ওই পাশে পানি দিয়ে চলে চলে যাচ্ছে, তো ইন্ডিয়ার ওই পাশ থেকে মানুষজন ইট মারছিল লিটারেলি। এটা দেখে খুবই অবাক হয়েছিলাম। আর সত্যি এই দেখেন মানুষজন এখানে কত এনজয় করছে। আর এটা ঈদের পর দিন, তো এত পরিমাণের ভিড় ছিল। আর দেখতে পাচ্ছেন পানিটার কালারটা কিন্তু ওই সাইডে গ্রিন দেখা যাচ্ছে, কারণ ওই সাইডে কিন্তু বেশি মানুষজন নাই। আর এই পাশে মানুষজনের কারণে দেখছেন পানিটা পুরো ঘোলাটে হয়ে গেছে একদম।
তো এই জিনিসটা আসলে আমাদের বাংলাদেশের মানুষজন বুঝবে না হয়তো কখনো যে একটা সুন্দর জায়গাকে এভাবে একটা সুন্দর স্পটকে আমরা নষ্ট করে ফেলি। মানে মানুষ একসাথে হয়ে মিলিত হয়ে। তারপর এই যে আমরা ব্যাক করে এই দিক দিয়ে উঠেছিলাম এবং লাস্টে এই ভিউটা আমার অনেক ভালো লেগেছিল। তাই আমি এটা ক্যাপচার করেছিলাম। তো এটা আমরা আসার পথে উপরে উঠতে, উঠতে এটা মানে ভিউটা নিয়েছি। আর এই যে সবথেকে সুন্দর আরো একটি সুন্দর জায়গায় আমরা চলে আসলাম সেটা হলো হযরত শাহজালালের মাজার সিলেটে। তো এই দিনই আমার মাজারেও ১ম যাওয়া। তো মাজারটা আমার কাছে সত্যিই অনেক সুন্দর লেগেছে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ির উপর দিয়ে উঠে হচ্ছে যার নামে মাজার, এখানে তার কবর সমাধিত করা হয়েছে। এবং এখানে নাকি একটা নিয়ম আছে যে লেডিস নট অ্যালাউ। শুধু স্যান্ডেলটা খুলে পুরুষরা উপরে যে কবরটা জিয়ারত করে আসবে। তো এখানে যেয়ে আর কি শুধু সালাম বিনিময় করে আমরা চলে এসেছিলাম। তারপরে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন ওটা দিনের বেলা একদিন গিয়েছিলাম সেটার ভিউ, আর যে রাতের ভিউ মাজারের। তো মাজারটা রাতের বেলা আমার কাছে দিনের বেলা থেকে রাতের বেলা বেশি সুন্দর লাগে। আর এই যে সেই দিঘি বা এই যে সেই মানে পানির জায়গাটা যেখানে নাকি গজার মাছের নাম শুনেছি আমরা, সেখানে এইখানে থাকে।